হারেনি বাংলাদেশ, হারিয়ে দেওয়া হয়েছে, মুখ খুলেছে গোটা ক্রিকেট দুনিয়া। তবে কি আবারও হবে ম্যাচ? ঘটনাটি ১৭তম ওভারের ওটনীল ব্যাটম্যানের বল মাহমুদুল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারিতে। তবে প্রোটিয়াদের এলবিডব্লিউর আবেদনে বেশ দ্রুতই আঙ্গুল তুলে দেন আম্পায়ার। মাহমুদুল্লাহ রিভিউ নিতেও বেশি দেরি করেননি। রিভিউয়ে দেখা যায় বল চলে যেত লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দেওয়ার পর সেই সিদ্ধান্ত রিভিউর বদলে গেলেও কোনো রান যোগ হয় না। ওই ৪ রান পেলে বাংলাদেশের প্রয়োজন পড়ত ২২ বলে ২২ রান, কিন্তু ৪ না পাওয়ায় তা হয়ে যায় ২২ বলে ২৬। শেষ পর্যন্ত চরম নাটকীয়তার ম্যাচে শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশ হেরে যায় ৪ রানে। আইসিসির এমন আইন নিয়ে বিশ্ব ক্রিকেটের বড় বড় রিজনেরাও মুখ খুলেছেন। ভারতের ওয়াসিম জাফর, পাকিস্তানের ওয়াকার ইউনুস এই আইনকে বাংলাদেশের হারের কারণ দাবি করেছেন। এছাড়া আরও অনেকে নানান মন্তব্য করেছেন, এমনকি বাদ যায়নি তাওহিদ হৃদয়ও। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গেলে বেশিরভাগ সময় একটু সতর্ক থাকেন ক্রিকেটাররা। কখনো কূটনীতির আশ্রয় নেন, কখনো আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কখনো বা এড়িয়ে যান। তবে তাওহিদ হৃদয় এবার রাগ ঢাক খুব একটা ভালো রাখলেন না। আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ার পর আম্পায়ারদেরকে কাঠগড়ায় তুললেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। হৃদয়ের মতে একটি বাউন্ডারি বাংলাদেশের প্রাপ্য ছিল। এই বাউন্ডারিটি পেলেই বাংলাদেশের ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত বলে মনে করেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সম্ভাব্য ওই ৪ নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি আম্পায়ারের দিকে আঙ্গুল তুললেন হৃদয়। তিনি বলেন, সত্যি বলতে সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। আটোসাটো ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে আম্পায়ার আউট দিয়েছেন, তবে আমাদের জন্য কঠিন ছিল। ওই ৪টি পেলে আমাদের চিত্র ভিন্ন হতে পারত। আর কিছু বলার নেই, কিছু বলার নেই বললেও পরে আরও অনেক কিছুই বললেন হৃদয়। সেখানে মিশে থাকলো আরও অনেক ক্ষোভ। শুধু সম্ভাব্য ওই লেগ বাই নয়, তার নিজের আউট এবং আরও কিছু সিদ্ধান্ত নিয়েও ক্ষুব্ধ তিনি ও তারা। ক্রিকেটের এই নিয়মটা অন্যায্য কিনা, এমসিসি এবং আইসিসি ক্রিকেটের নিয়মটা পাল্টানোর কথা বিবেচনা করতে পারে কিনা সেই প্রশ্ন করা হয় তাকে। তিনি নিয়মের গভীরে গেলেন না, কিন্তু আবারও তোপ দাগালেন আম্পায়ারদের দিকে। তিনি বললেন, নিয়ম তো আইসিসি কি করেছে, এটা তো আমার হাতে নেই। কিন্তু ওই সময় ৪টি রান খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছেন, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আরও ২-১টি ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। এখানে এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে না, লো স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই জায়গায় ১-২টি রানও অনেক বড় ব্যাপার। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়ছেন দর্শকরাও। অনেকে ম্যাচটা নতুন করে আয়োজনের কথাও বলছেন, তবে তেমন সম্ভাবনা নেই, কারণ যা ঘটে গেছে সেটা শোধরানোর সুযোগ নেই। তবুও অনেকেই চাচ্ছেন ম্যাচটা আবার হোক বা পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশকে ১ পয়েন্ট দেওয়া হোক। দর্শক, আপনিও কি তাই চান নাকি? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে পেজটি ফলো করে রাখুন।